আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার হঠাৎ করে মনে হলো যে আমি সামুদ্রিক মাছের বারবিকিউ খাবো। তো আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "তুমি আমার অফিসের সামনে চলে আসো। তারপর দুজনে ওখান থেকে আমরা উত্তরা চলে যাব।" তো ও অফিসের সামনে আসছে। তারপর আমরা একটি বাসে করে মহাখালী থেকে উত্তরার উদ্দেশ্যে রওনা হয়েছি। উত্তরায় এসে নামলাম হাউস বিল্ডিং এ। এবার হাউস বিল্ডিং থেকে একটা অটোরিকশা নিয়ে যাব হচ্ছে দিয়াবাড়ির বউবাজারে। ওইখানে রিক্সা ভাড়া প্রায় ৭০-৮০ টাকার মতো এবং যাইতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের মতো সময় লাগে। আমরা দুইজন অনেক দুষ্টামি করতে করতে ফাইজলামি করতে করতে যাচ্ছি উত্তরা দিয়ে বাড়ির দিকে। এই তো ঘুরতে ঘুরতে আমরা বউবাজারে অবশেষে চলে এলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের মানুষ অনেক আগে থেকেই চলে আসছে এই খাবারগুলোর লোভে। মজার মজার খাবার এই যে এখানে আছে চালের রুটি, গরুর কালা ভুনা, হাঁসের মাংস, গরুর বট এবং কবুতরের মাংস আছে এবং এই খাবারগুলোর দামও খুব বেশি না, দেখা যায় 250 বা 300-র কাছাকাছি এবং চালের রুটিগুলো 30 টাকার মতো। আমরা যেহেতু সামুদ্রিক মাছ খেতে আসছি তো সামুদ্রিক মাছের দোকানগুলোতে গেলাম। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে রাখা আছে। আমি সবগুলা দোকানে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি মাছ রাখা আছে এখানে। স্কুইড, কোরাল, ক্র্যাব, তারপর রেড স্নিপার, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছিল। তো মাছগুলোর দামও অনেক বেশি ছিল। ওরা পিস হিসেবে বিক্রি করতেছিল। তো পার পিস দেখা যায় ১,০০০, ১৫০০, ৮০০, ২,০০০ টাকা এরকম টাকা করে। যত বড় তত দাম বেশি। আমি সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি মাছ আছে বা কিরকম সাইজের মাছগুলো আছে। কোনোটার সাথে আমার দামে মিলতেছিল না। ম্যাক্সিমামই দেখা গেছে যে দাম অনেক বেশি চাচ্ছিল। তো আমি একটা কোরাল পছন্দ হয়েছে, এটার আমি দামাদামি করলাম ৮০০ টাকায়। ওরা আমাকে এটা বারবিকিউ করে দিবে এবং এটার সাথে আমি রুটি অর্ডার দিছি। এরপর আমি ভাবলাম যে বারবিকিউর সাথে একটা ক্র্যাব অর্ডার দিই। এই ক্র্যাবগুলোর প্রাইস প্রায় ২০০-২৫০ এরকম টাকা করে। তো আমি এক পিস ক্র্যাব অর্ডার দিলাম। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসছে এবং অনেক মানুষ আসছে খাওয়ার জন্য। তো আমি অর্ডার দিয়ে বসে আছি। আমার অর্ডার কমপ্লিট হইতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগবে। তো কি করব, ফটো সেশন করতেছি। আমি আর আমার হাজব্যান্ড অপেক্ষা করতেছি কখন আমাদের বারবিকিউ আসবে। আর এইদিকে বারবিকিউয়ের স্মেলে আমার তো সেই ক্ষুধা লাগছে। এত জোস একটা স্মেল বের হয়েছে। এই যে আমার ফিশ বারবিকিউ হইতেছে আর পাশে চিকেন বারবিকিউ ওরা করতেছে। তো প্রথমে আমাকে ক্র্যাব দিয়ে গেল, কিন্তু দুঃখের ব্যাপার যেটা, ক্র্যাবে কেমন জানি একটা বাজে স্মেল করতেছিল, সেই জন্য আমি ক্র্যাবটা খেতে পারিনি। ওদেরকে ফেরত দিয়ে দিয়েছি ক্র্যাব। আর ওরাও ফেরত নিছে আমাকে বলছিল আপনাকে আরেকটা ক্র্যাব ভেজে দিই। আমি বলছি না, ক্র্যাব আর আমি খাবো না, আপনি আমার বারবিকিউটা আমাকে দিয়ে যান। তো এই যে ওরা আমাকে বারবিকিউ দিছে, সাথে 2টা রুটি নিয়েছিলাম আমি আর একটা সালাদ দিছে। বারবিকিউ ফ্রাইটা এত মজা ছিল, আমার খেয়ে এত ভালো লাগছে, মনে হচ্ছিল আমি কক্সবাজারেই মনে হয় বারবিকিউ খাচ্ছি, একদম অরিজিনাল সামুদ্রিক ফিশের। খুবই মজা ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ফিশটা একদম তাজা ছিল, সেই জন্য বারবিকিউটা অনেক মজা হয়েছে। আমি এবং আমার হাজব্যান্ড খেয়ে একদম 100% স্যাটিসফাইড ছিলাম। এই তো আমরা বিল টিল দিয়ে এখন চলে যাব। চলে যাওয়ার আগে আশপাশের দোকানগুলো একটু দেখতেছিলাম কি কি খাবার পাওয়া যায়। এই যে বিভিন্ন ধরনের ফুচকা, দোসা, তারপর হচ্ছে শরবত, মানে খাবারের কোনো অভাব নাই। আপনি যে ধরনের খাবার খাইতে চাবেন সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। নুডলস, ফ্রাই, তারপর হচ্ছে ঝাল পুরি, সব ধরনের খাবারই এখানে আছে। আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম কী ধরনের খাবার পাওয়া যায়। আর সবাই আমাকে ডাকতেছিল আপু খান, আপু খান। এর আগেও আমি এই দোকানগুলোতে অনেক ধরনের খাবার খাইছি, যেমন আমি দই ফুচকা ট্রাই করছি, শরবত ট্রাই করছি, জুস ট্রাই করছি, তারপর হচ্ছে চালের রুটি দিয়ে আমি হাঁসের মাংস ট্রাই করছি, অনেক মজা ছিল। ওই খাবারগুলো আমার সবগুলো মজা লাগছে। আপনারা যদি কেউ এই ধরনের খাবার খাইতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন। আশা করি হতাশ হবেন না, আপনাদের কাছে মজা লাগবে। যদিও এরা একটু তেল বেশি দেয়, তেলের অনেক ঝাঁজ থাকে, এটা একটু খারাপ লাগে। যাদের গ্যাসের প্রবলেম থাকে এদের একটু গ্যাসের প্রবলেম হয়। বাদ বাকি ওভারঅল অনেক মজা খাবারগুলো। এখানে সবচেয়ে বেশি মানুষ মনে হয় সন্ধ্যার পরেই আসে। সন্ধ্যার পরে জায়গাটা একদম ভরে গেছে মানুষ দিয়ে। সবাই আসছে মজার মজার খাবারগুলো ট্রাই করার জন্য। আমাদের খাওয়া শেষ, এখন আমাদের যাবার পালা। আমরা আরেকটা অটোরিকশা নিলাম, অটোরিকশা দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাব। আপনাদের কারো যদি এখানে খাইতে ইচ্ছা করে বা হাঁসের মাংস, সামুদ্রিক ফিশ খাইতে পারে তাহলে আপনারা এখানে সেটা ট্রাই করতে পারেন। আমি বলতেছি আপনাদের ভালো লাগবে, আশা করা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড বাই।